সুস্পষ্ট কোনো তদন্ত হয় না, আমাদের ভুক্তভোগীরও কোনো সুযোগ হয় না। তা আমরা এখানে মনে করবো যে আইনিটা কোথায় আইন সমস্যা হয় এবং এটি চ্যালেঞ্জ করা যায় কোথায়। এই সমস্যাটা হওয়ার সময় আসলে হয়ে যায়, কিন্তু চ্যালেঞ্জ আমরা করতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। আমার এখানে ইমাম আছে, ইমাম সাহেব আছে, পরিষদের সাধারণ সম্পাদক আছে, উপজেলা নির্বাহী অফিসার আছে। আপনারা জানেন যে আমরা যদি সংবাদপত্রে কাজ করি, এখানে হলুদ সাংবাদিকদেরও প্রভাব আছে, কিন্তু আমি যখন সংবাদপত্রে কাজ করি, আমার এখানকার প্রেস ক্লাব সভাপতি বলে বা দীর্ঘদিনের একজন সাংবাদিক বলে, সে দীর্ঘ 30-35 বছর বা 20 বছর থেকে সংবাদপত্রে কাজ করে আসতেছে। হঠাৎ করে একটা সাংবাদিক কোনো এক পত্রিকার কাগজ নিয়ে এসে বা একটা কার্ড নিয়ে এসে প্রশাসনকে দেখাইলো, আর সেই প্রশাসন ওই প্রকৃত সাংবাদিককে কণ্ঠনা করার জন্য বলতেছে যে সেও তো সাংবাদিক। এদিকে আইনি সমস্যার মধ্যে পড়ে কিনা? যদি আইন শৃঙ্খলা প্রধান আপনারা হয়ে থাকেন, আইনি ভুক্তভোগীদেরকে সেবা দিয়ে থাকেন, তাহলে আপনারা এই সমস্যাগুলো দেখবেন। আসলে আমরা কথা বলতে গেলে আমরা স্বাধীনতার কাছ থেকেও একটু বঞ্চিত হয়ে যাই। তা আমরা স্বাধীন দেশের মানুষ, আমাদের রাষ্ট্রে সমস্যা হয়েছে, এটি সমাধান হবে, এটি বড় কোনো বিষয় না। তা আমরা লোকাল এলাকায় বসবাস করি, শান্তিপ্রিয় এলাকায় বসবাস করি, প্রকৃত ঘটনা কেন্দ্র করে এই ঘটনার উপরে সুস্পষ্ট তদন্ত করে প্রতিবেদন করা, কিন্তু সেখানে কোনো ঘটনাই ঘটে নাই। সুবিধা নেওয়ার জন্য কেউ বা তাহারা এসে একটি অভিযোগ আদায় করলো, আর সেই অভিযোগকে কেন্দ্র করে একটি প্রকৃত যে সমাজসেবক বা বিশিষ্ট ব্যক্তিগণ তাদেরকে কণ্ঠসা করার জন্য এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে যাচ্ছে। আবার তারা কি করছে, তারা আইনকে চ্যালেঞ্জ করার জন্য ওই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করতেছে, কিন্তু একটি ব্যক্তির নামে একাধিকবার অভিযোগ হয় না। এটি সুস্পষ্টভাবে দেখার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা প্রধানগণকে দেখতে হবে। আর আইন শৃঙ্খলা প্রধানগণ যদি এগুলো এড়িয়ে যায়, তাহলে আমরা কার কাছে যে চ্যালেঞ্জ করব? সর্বোপরি সবাইকে আমার এই আজকের এই